1971 সালে আমি নিজেই একজন ক্যাপ্টেন অলি আহমদ হিসেবে শেখ মুজিবুর রহমানের কাছে দূত প্রেরণ করেছিলাম এবং জেনারেল ওসমানী সাহেবের মাধ্যমে কথা বলেছিলাম। আমরা বলেছিলাম বিদ্রোহ করতে রাজি আছি, বেঙ্গল রেজিমেন্টের 5টা ব্যাটালিয়ন, ইপিআর এর সদস্য, পুলিশ সহ পাকিস্তানিদেরকে অতি সহজে আমরা পরাজিত করতে পারবো। উনি আমাদেরকে উত্তর দিয়েছিলেন এক ইয়াহিয়া খানের পরিবর্তে অন্য ইয়াহিয়া খানকে এখানে আনতে চায় না, অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তান বা বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে চান নাই, তিনি হইতে চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এটা পরবর্তীকালে উনি পাকিস্তানিদের সাথে শেরাটন হোটেলে একাধিক বৈঠক করে এবং সর্বশেষ উনি বলেছিলেন আগামীকাল থেকে হরতাল হবে। অর্থাৎ তিনি যে স্বাধীনতা আসবে বা আমরা যুদ্ধ করব এগুলি তিনি কিন্তু তার চিন্তায় ছিল না, তিনি এগুলি কারোর সাথে আলোচনাও করে নাই। তাজউদ্দিন সাহেবের মেয়ের বই দেখলেও বলবেন, গতবার আমরা বলেছি 48 বছর ধরে এভাবেই ঠান্ডা করে আসছে। যমুনা ফ্যান, 5 প্রজন্মের ফ্যান। ওই বইতেও লেখা আছে তাজউদ্দিন সাহেব টেপ রেকর্ডার নিয়ে গিয়েছিল, শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করতে অস্বীকৃতি জানায়। আমি সর্বপ্রথম বিদ্রোহ করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে এবং জিয়াউর রহমান সাহেবকে নিয়ে রেডিও স্টেশনে যাই, ওখান থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়। এটাই প্রথম বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ছিল, এর আগে কোনো ঘোষণা হয় নাই। আপনারা আমরা সবাই পুরা জাতি একটা যুদ্ধের মধ্যে গেলাম আগস্ট জুলাই মাসে। এই যুদ্ধটা কার বিরুদ্ধে হলো? এই যুদ্ধটা হলো আওয়ামী লীগের বিরুদ্ধে। আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধটা কেন হলো? তারা পুলিশকে অন্যায়ভাবে ব্যবহার করেছে, অন্য প্রশাসনকে অন্যায়ভাবে ব্যবহার করেছে, জনগণের সাথে মুখোমুখি করে দিয়েছে, দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে, দেশ দুর্নীতিগ্রস্ত হয়েছিল, আমাদের বহু ছেলে মেয়েরা হতাহত হয়েছে, প্রায় 1,500-এর উপরে আমাদের ছেলে মেয়ে মৃত্যুবরণ করেছে। অনেকে বলে কয়েক হাজারেরও বেশি হবে, যার কোনো হিসাব নাই। যেগুলি পড়ায় দেওয়া হয়েছিল 15,000 বা 20,000-এর উপরে বিভিন্নভাবে আহত হয়েছে। সুতরাং এরপরে আমরা মনে করি 1971 সালে জামায়াত ইসলাম মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তারা পাকিস্তানের হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই। সেদিন আমরা তাদেরকে নিষিদ্ধ করেছিলাম। আজকে কি কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না? আজকে আমরা আবার বলেছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, কারণ আওয়ামী লীগ 18 কোটি মানুষের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তাদের রাজনীতি করার এখানে কোনো অধিকার নেই। তারা সবাইকে ব্যবহার করেছে তারা ক্ষমতায় টিকে থাকার জন্য। শেষ পর্যন্ত তারা জনতার চাপে ক্ষমতায় টিকে থাকতে পারে নাই, কারণ আর্মি এখানে ফায়ার করতে অস্বীকৃতি প্রদান করেছে, পুলিশের অনেকেই ফায়ার করতে অস্বীকৃতি প্রদান করেছে, কারণ সবাই দেখেছে নিজের ছেলে মেয়েকে মেরে কোনো লাভ নাই। আওয়ামী লীগের যারা সমর্থক ছিল, যারা শেখ হাসিনাকে এখনো সাহায্য করছে, তারা চিহ্নিত ব্যক্তি, তাদেরকে চিহ্নিত করার কোনো প্রয়োজন নাই। 2018 সালে যে বা যারা রাত্রিবেলা নির্বাচনের সাথে জড়িত ছিল তাদেরকে সরকার থেকে বের করে দিতে হবে। তাদেরকে অবসর না, অবসর কোনো শাস্তি না, তাদেরকে ডিসমিস করতে হবে। আরো একটা পয়েন্ট দিয়েছি যেটা ওনাকে এক্সপ্লেন করা হয় নাই, কারণ উনি, আমরা মনে করেছি যেহেতু লিখিতভাবে আমরা দিয়েছি প্রত্যেকটা পয়েন্ট এক্সপ্লেন করার দরকার নাই। শেখ হাসিনা তার সময় যে সমস্ত অফিসাররা বা কর্মকর্তারা 100% পেনশন বিক্রি করেছে তাদেরকে তিনি পুনরায় 100% পেনশন দিয়েছে, যেটা অন্যায়। যারা 50% বিক্রি করেছে তাদেরকে বাকি 50% দেওয়া হয় নাই, অর্থাৎ যারা বেশি বিক্রি করেছে তাদেরকে উনি আবার বেশি টাকা দিয়েছে। 100 ভাগ যারা বিক্রি করেছে তাদেরকে 100 ভাগ পেনশন পুনরায় দেওয়ার ব্যবস্থা করেছে। যারা 50 ভাগ বিক্রি করেছে তাদেরকে কোনো বৃদ্ধি করা হয় নাই। সুতরাং 50 ভাগ যারা পেনশন বিক্রি করেছে তাদেরকেও 100 ভাগ করে দিয়ে বৈষম্যটা দূর করা হোক।